আর শুরু করছি যে খবর দিয়ে। আজ আসানসোলে হঠাৎ রহস্য, ভারী বস্তু ঘিরে আতঙ্ক। ভারী বস্তু পড়ে জামুরিয়ার ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। কোথাও ভেঙেছে দোতলা বাড়ির কার্নিশ, কোথাও ভেঙেছে ছাদ। ভারী বস্তু পড়ে একাধিক জায়গায় মাটিতেও বড় বড় গর্ত। জামুরিয়ার তিনটি আলাদা আলাদা গ্রামে এমন ঘটনা ঘটেছে। জামুরিয়া ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে 3টি, জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি এবং বেনালি এলাকায় মাঠের মাঝখানে বড় গর্ত দেখা গেছে। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক, এলাকাকে ঘিরে ফেলেছে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। রহস্যজনক ভারী বস্তু পড়ে আসানসোলে। কোথাও বাড়ির কার্নিশ ভেঙেছে, কোথাও ভেঙেছে বাড়ির ছাদ। খুব জোর একটা আওয়াজ পেলাম, এসে দেখছি যে এখানে খুব বড় গর্ত, আর গর্তের মধ্যে কিছু ঢুকে আছে এরকম মনে হচ্ছে আমাদের। আমরা যখন সকালবেলা আসি যে খবর পাই যে এরকম একটা আওয়াজ এসছে, আওয়াজের পর দেখি সামনে এলাম, দেখছি গর্ত হয়ে গেছে জায়গা। তারপর আমরা কিছু বলতে পারছি না জিনিসটা কী, কিন্তু মানে খবর আসছে যে এখানে জাদুরা বলে একটা গ্রাম আছে, ওখানে একটা ঘরের বাড়ির মধ্যে পড়েছে। আর একটা পাশে শ্রীপুর, ওখানে শুনছি ওখানেও এরকম আওয়াজ হয়েছে। বাস এর বাকি আমরা কিছু বলতে পারছি না কী জিনিস আছে। এই শুনে পরে এলাম যে মাটি গর্ত করে কি ঢুকে গিয়েছে, দিয়ে দৌড়ে এলাম, দেখি হ্যাঁ মাটি তো প্রচুর গর্ত হয়ে গিয়েছে, আর গর্তটা তো বোঝা যাচ্ছে না কিছু হয়েছে। চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে প্রতিনিধি চন্দ্রশেখর। চন্দ্র, ঠিক কি ঘটেছে? মানে হঠাৎ করে আকাশ থেকে এমন ভারী কি রহস্যময় বস্তু পড়লো যার জেরে মাটিতে এত বড় বড় গর্ত হয়ে গেল? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি জামুরিয়ার বেনালিতে। জামুরিয়ার 3টে জায়গাতে এই ঘটনা ঘটেছে। মূলত জামুরিয়া ইকড়া গ্রামে, যেখানে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জামুরিয়ার জাদুডাঙ্গায়, যেখানে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেনালির এই আশ্রমের কাছে এই মাঠ, এই মাঠের মধ্যে একটি যন্ত্র পড়েছে বলছে স্থানীয়রা, যার জন্য গভীর গর্তের সৃষ্টি হয়েছে। তোমাকে আমি এখন গর্তটা দেখাবো। যে কিছু স্থানীয় মানুষ বা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, তারা দেখাচ্ছেন এখানে সকাল 9টা নাগাদ তারা বলছেন হেলিকপ্টার জাতীয় কিছু একটা উড়ন্ত বস্তু এসে পড়েছে, একইভাবে যে অন্য গ্রামে যেভাবে পড়েছে। বেশ কিছু প্রত্যক্ষদর্শী আছে যারা এই সময় ছিল, যেমন তুমি ছিলে যখন ঘটনা ঘটে, কি দেখেছিলে? আমি দেখেছিলাম যে উপর থেকে একটি কালো কালার জিনিস এসে দেখে ঢুকে গেল। কীরকম দেখতে? মানে কালো কালার। হ্যাঁ, এসে দেখে পড়লে একটু মানে ধোঁয়া টাইপের। আর তোমরা? না, আমরা আমার ঘর থেকে দেখেছিলাম ব্যাট বল খেলতে খেলতে যে একটা কালো মতন একটা জিনিস ঢুকে গেছিলাম। এখানে অনেকে এসেছেন এবং পুলিশ ইতিমধ্যে জায়গাটা ঘিরে দিয়েছে এবং পুলিশ প্রশাসনও রয়েছে। তবে অনেক রহস্য রয়েছে ঘটনাকে নিয়ে যে কি হতে পারে। তবে একটা পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? মানে পুলিশের প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি কিছু উঠে এসেছে যে আচমকা এমন কি পড়লো যে মাঠের মধ্যে এত ডিপ একটা গর্ত হয়ে গেল? দেখো, এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনে সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই জামুরিয়ায় যে যদুডাঙ্গা এলাকা রয়েছে, এখানে কোনো একটা কারখানায় কোনো একটা হুইল জাতীয় কোনো একটা যন্ত্র বা বস্তু যেটা ছিটকে যায় বা উড়ে যায়, ভেঙে পড়ে, সেই ছিটকে যাওয়া বস্তুই জামুরিয়ার এই বিভিন্ন এলাকায় গিয়ে পড়ে এবং প্রচণ্ড গতিতে পড়ে। তার মধ্যে একটা যন্ত্র এখানে হয়তো ঢুকে পড়ে রয়েছে, এটা একটা প্রাথমিক অনুমান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সেই ঘটনা স্বীকার করেনি, বা কারখানার ভিতর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ঘটনা ঘটতে পারতো কারখানার মধ্যেও, সেরকম কোনো খবর আসেনি। কিন্তু একটা প্রাথমিক অনুমান যে জামুরিয়ার কোনো একটি কারখানার কোনো একটা হুইল জাতীয় জিনিস যা ছিটকে পড়েছে এবং জামুরিয়ার বিভিন্ন ইকড়া, যদুডাঙ্গা এবং এই বেনালিতে ছিটকে পড়েছে, মাটিতে গর্ত সৃষ্টি হয়েছে। চন্দ্রশেখর, আশেপাশে যেহেতু অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে, এমনটা কি হতে পারে যে কোনো মানে ফ্লাইটে করে কিছু নিয়ে যাওয়ার সময় কোনো যুদ্ধ বিমান থেকে কোনো অস্ত্রশস্ত্র বা কিছু পরে এরকম গর্ত তৈরি হয়েছে? দেখো, বেশ কিছু দূরে পানাগড় রয়েছে, সেখানে সেনা ছাউনি রয়েছে, তার পাশাপাশি অন্ডাল এয়ারপোর্ট রয়েছে। এখন যেহেতু নির্বাচনের সময় হেলিকপ্টারে করেও নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে, তারা ভিন্ন ভিন্ন এলাকায়, কেউ ঝাড়খণ্ড যাচ্ছেন, কেউ আসানসোলে আসছেন। এই বাচ্চারা যারা শিশুরা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা প্রাথমিকভাবে বলছিলেন যে হেলিকপ্টার জাতীয়, তারা মনে করছেন কিছু একটা পড়েছে। পরে এসে দেখলো হেলিকপ্টার না, কেউ বললো হেলিকপ্টারে কোনো যন্ত্র পড়তে পারে। আবার এখন খবর আসছে কোনো শিল্প তালুকের কোনো যন্ত্রাংশ পড়তে পারে। এখনো অবধি স্পষ্ট নয়, কিন্তু একটা আতঙ্ক রয়েছে যে কখন কার ঘরে আবার। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো।